আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে ভূত্বক, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল নিয়ে। তো আজ তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শিলা এবং খনিজ পদার্থ নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে শিলা এবং খনিজের মধ্যে পার্থক্য। তো আমরা আজকে এটা জানব। প্রথমত আমাদের জানতে হবে শিলা এবং খনিজ কি। শিলা হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থের মিশ্রণকে শিলা বলে। অর্থাৎ বিভিন্ন খনিজ পদার্থ যখন একীভূত হয়ে কোনো পদার্থ গঠন করবে তখন তাকে আমরা শিলা হিসেবে গণ্য করি। আর খনিজ পদার্থ কাকে বলে? কতগুলো মৌলিক পদার্থ যখন একত্রিত হয়ে কোনো বিশেষ ধরনের উপাদানে পরিণত হয় তাকে আমরা খনিজ বলি। তো এখানে আসো আমরা আজকে শিলা এবং খনিজ পদার্থের পার্থক্য নিয়ে আলোচনা করি। এখানে দেখো, আমি পার্থক্যের বিষয়গুলো আগে এখানে লিখে রেখেছি। বিষয়গুলো হচ্ছে শিলার গঠন এবং খনিজের গঠন, মিশ্রণের ধরন, সংকেত, ধর্ম, স্ফটিক এবং উদাহরণ। তো এখানে দেখো, গঠনগত যে পার্থক্যগুলো খনিজ এবং শিলার মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে কি, এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হওয়াকে শিলা বলে। অর্থাৎ শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত, আর খনিজ হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। অর্থাৎ এক বা একাধিক, আমরা জানি যে পৃথিবীতে প্রায় 118টা মৌলিক পদার্থ রয়েছে। এই 118টা মৌলিক পদার্থের এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে খনিজ পদার্থ গঠিত হয়। এরপর আসো, শিলার মিশ্রণের ধরনটা কি? শিলার মিশ্রণের ধরন হচ্ছে অসমসত্ব পদার্থ, অর্থাৎ এটা পৃথক করা যায়। আর খনিজের মিশ্রণটা হচ্ছে সমসত্ব পদার্থ। এরপর দেখো সংকেত। শিলার কোনো ধরনের রাসায়নিক সংকেত নেই। আমরা জানি যে বিভিন্ন মৌলিক পদার্থের বিভিন্ন ধরনের রাসায়নিক সংকেত আছে। এক্ষেত্রে যেহেতু এটা একাধিক খনিজ পদার্থ নিয়ে গঠিত হয়, এই জন্য এটাতে কোনো রাসায়নিক সংকেত নেই। আর খনিজ পদার্থ যেহেতু এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত, এই জন্য এটার রাসায়নিক সংকেত আছে। এরপর দেখো ধর্ম। শিলা যেহেতু এক বা একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত হয়, সেজন্য এটার ধর্ম হবে খনিজ পদার্থের ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। আর খনিজ পদার্থ যেহেতু এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয়, সেজন্য এটার ধর্ম হবে মৌলের ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। এরপর দেখো স্ফটিক। কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিক হয় না। স্ফটিক বলতে আমরা তলানি আকারে বুঝতে পারি। অর্থাৎ কিছু কিছু শিলা কঠিন পদার্থ হলেও সেটা স্ফটিক হয় না। আর খনিজ পদার্থের ধরনটা হচ্ছে কঠিন এবং স্ফটিক হয়। এরপর দেখো, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যেমন বিভিন্ন ধরনের পাললিক শিলা। এগুলো হচ্ছে শিলার উদাহরণ। চুনাপাথর, যেটাকে আমরা ক্যালসাইট নামে চিনি। আর খনিজ পদার্থের উদাহরণ হলো হীরা, সোনা, পারদ এবং গন্ধক। এগুলো হচ্ছে খনিজের উদাহরণ। আমরা এতক্ষণ শিলা এবং খনিজ কি এবং কি কি পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানব যে বিভিন্ন ধরনের শিলা সম্পর্কে। শিলা মূলত হচ্ছে ভূত্বকের যে কঠিন পদার্থটা আমরা দেখি, সেটাই হচ্ছে মূলত শিলা। এই শিলা তিন ধরনের। একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তো আগ্নেয় শিলাটা হচ্ছে পৃথিবী যখন উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা হয় তখন এটা তাপ হারাতে থাকে এবং আস্তে আস্তে সেটা বিকিরণের মাধ্যমে বিভিন্ন পদার্থ গলে গিয়ে কোনো কোনো পদার্থ কঠিন আকার ধারণ করে, কোনোটা আবার তরলেই রূপান্তরিত হয়। তো এই যে শিলাগুলো পৃথিবীর শুরুতে সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাটা হচ্ছে বিভিন্ন পৃথিবীর ভূভ্যন্তরস্থ বিভিন্ন জায়গা থেকে যখন ফাটল ধরে, এই ফাটল ধরে এই তরল পদার্থগুলো বের হয়, তখন আমরা এগুলাকে বলি আগ্নেয় শিলা। এই শিলা আবার দুই ধরনের, যেমন বহিজ শিলা, অন্তজ শিলা। এরপর আছে পাললিক শিলা। আগ্নেয় শিলাটা বিভিন্নভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে
পলল আকারে বিভিন্ন জায়গায় জমা হয়, সমতল ভূমিতে বা নদী গভীরে গিয়ে এটা জমা হয়, সমুদ্রে গিয়ে এটা জমা হয়। এই যে পলল আকারে জমা হয়ে একসময় তারা কঠিন আকার ধারণ করে, এর ফলে যে শিলা গঠিত হয় সেটাকে আমরা বলি পাললিক শিলা। পাললিক শিলাটা এসেছে পলল থেকে, অর্থাৎ তলানি জমা হয়ে এই শিলা গঠিত হয় বলে এটাকে বলা হয় পাললিক শিলা। এরপরে হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় এবং পাললিক শিলা রাসায়নিক প্রক্রিয়ায় রূপ পরিবর্তন করে নতুন যে ধরনের শিলায় পরিণত হয় সেটাকে আমরা বলি রূপান্তরিত শিলা। তো আমরা এই 3 ধরনের শিলাই বিস্তারিতভাবে আগামী ক্লাসে জানব। তো তোমরা এই যে শিলা এবং খনিজের মধ্যে পার্থক্য এবং শিলার প্রাথমিক যে আলোচনাগুলো আমরা করলাম এগুলো ভালোভাবে পড়বা। আজকে শিলা এবং খনিজ পদার্থ নিয়ে যে আলোচনাটা হলো তোমরা এটা ভালো করে পড়বা এবং বোঝার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা তাহলে আমাকে জানাবে। আর শিলা এবং শিলার শ্রেণী বিভাগ সামনের ক্লাসে যেহেতু আরও ব্যাপকভাবে আমি আলোচনা করব, সেজন্য তোমরা এটার প্রারম্ভিক আলোচনাটা ভালো করে পড়ে নিবা। তো ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।